ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ এবং ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মুন্সিগঞ্জের খবর জানবো, যুক্ত আছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মুন্সিগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই নিয়ে কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগ অনেকটাই উদ্বিগ্ন। প্রতিদিনই আসলে মুন্সিগঞ্জ জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য আরও যে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু গড়ে 15 থেকে 20 জন প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হচ্ছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে না এমন রোগীর সংখ্যাও কিন্তু প্রায় অনেক। এর মধ্যে কিন্তু এর সাথে নতুন করে যুক্ত হচ্ছে মৃত্যু, অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা। আমরা জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী দেখেছি যে এই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু একজন নিহত হয়েছে। এছাড়া এখান থেকে ঢাকায় রেফার করার পরে কিন্তু ঢাকায় আসলে আরো কয়েকজনের নিহত হওয়ার খবর কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ পুরো জেলায় আসলে ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে মুন্সিগঞ্জের সদরের যে 2টি পৌরসভা রয়েছে, মুন্সিগঞ্জ পৌরসভা এবং মীরকাদিম পৌরসভা, মুন্সিগঞ্জ পৌরসভায় প্রশাসক নিয়োগ করার পর থেকে কিন্তু সেখানে ডেঙ্গু নিধন কিংবা এডিস মশা নিধনের যে কার্যক্রম সেটি সীমিত পরিসরে চললেও একেবারে উল্টো চিত্র কিন্তু মীরকাদিম পৌরসভার। সেখানে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে কোনো ধরনের উদ্যোগ না থাকার কারণে কিন্তু সেখানকার মানুষের আক্রান্তের সংখ্যাই এখন এখানে সবচাইতে বেশি। আমরা এই মুন্সিগঞ্জ সদর হাসপাতাল ঘুরে যেটি দেখেছি, হাসপাতালের পাশাপাশি বারান্দাতেও কিন্তু আক্রান্ত রোগীদের জায়গা হচ্ছে না। জেলা সদর হাসপাতাল কিন্তু বলছে যে এখন কিন্তু প্রায় 27 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শুধু জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন এবং গতকাল পর্যন্ত কিন্তু প্রায় 550-র মতো রোগী কিন্তু চিকিৎসা নিয়ে চলে গেছেন। এছাড়া পুরো জেলায় কিন্তু আক্রান্তের সংখ্যা এখন হাজার ছাড়িয়েছে। অর্থাৎ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে সেটি আরো অবনতির দিকে যেতে পারে বলে কিন্তু মনে করছেন অনেকে। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। সারিকা, সারা দেশের দ্বীপ জেলা ভোলাতেও কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ভোলা সদর হাসপাতালে এই মুহূর্তে 9 জনের মতো রোগী ভর্তি রয়েছে। তবে জেলায় এখন পর্যন্ত প্রায় 400 শতাধিকের উপরে কিন্তু রোগী আক্রান্ত হয়েছে। তো আক্রান্তের অধিকাংশরাই রক্তের যে প্লাটিনা সেটি কমে যাওয়ার কারণে কিন্তু একটা সংখ্যা এবং আতঙ্কের মধ্যে থাকছেন পরিবারের স্বজনরা। এবং এইসব রোগীদেরকে আসলে ভোলা সদর হাসপাতালে যে ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন সেটি ঠিকমতো দিতে না পারার কারণে অধিকাংশ রোগীদেরকে কিন্তু ঢাকা সহ বিভিন্ন বিভাগের শহরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখানে আসলে রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ার পরে যে ধরনের রক্ত দেওয়ার প্রয়োজন সেই ব্যবস্থা না থাকার কারণে কিন্তু রোগীর স্বজনরা আসলে একটু সমস্যার মধ্যে পড়েন। তবে বিশেষজ্ঞরা বা স্থানীয়রা মনে করছেন যে এই শীত মৌসুমে আসলে এই ডেঙ্গুর প্রভাব কমে যাওয়ার কথা, কিন্তু জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এই এডিস মশা নিধন করার জন্য এই যে ধরনের ব্যবস্থা থাকা দরকার পৌরসভা কিংবা ইউনিয়ন পর্যায়ে বা হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক সেই ধরনের ব্যবস্থা নাই। সকল জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে এবং ডেঙ্গু এডিস মশা নিধনে সেরকম কোনো ব্যবস্থাই নিচ্ছে না পৌরসভা, সেই কারণে কিন্তু এই বাড়ছে এবং নেই কোনো সচেতনতা। এবং হাসপাতালের রোগীরা বলছেন তারা কিন্তু অধিকাংশই ঢাকা থেকে এসে ভোলা জ্বর নিয়ে এসেছেন, পরবর্তীতে টেস্ট করার পরে তারা আক্রান্ত হয়েছেন। তো এই সব মিলে যদি ডেঙ্গু রোগ প্রতিরোধে বা এডিস মশা প্রতিরোধে যদি সচেতনতা না হয় তাহলে হয়তো এটি কমে আনা অসম্ভব হয়ে পড়ে। তাই সচেতন করার জন্য সকলকে দাবি জানিয়েছেন। সারিকা, এই ছিল ভোলা থেকে। তপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ এবং ভোলা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।